আপনার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়ে আরশের ছায়ার নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার 80 টাকা হাসনা একটা মেয়ে দিয়েছে, মেয়ে 80 টাকা হাসনা খাতুন, এত সুন্দর নাম দোয়ার আব্দার জানিয়েছে। তোমার রহমতের না যাই নাই, আমরা যতই গুনাহ করি না কেন তোমার রহমত দিয়ে আমাদের গুনাহ ঢেকে যাবে, সারা পৃথিবী ঢেকে যাবে, তোমার রহমতের দরজা বন্ধ হবে না। ইয়া আল্লাহ তুমি দানটা কবুল করে নাও, মনের আশা পুরা করে দাও। আল্লাহ জীবনের আশা, জীবনে যা কিছু আশা করেছিল আল্লাহ পুরা করে দাও। আল্লাহ জীবনটাকে তুমি ধন্য করে দাও। সকলে বলে আমিন। একজন মহিলা 100 টাকা মাশাআল্লাহ কবুল করো। বন্ধু আমার, আমি বলেছিলাম একটা করে কোরআনের টাকা 1000 টাকা করে দিন, মালা বেশি নয়, 20 জন বাবা জান আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যাবেন। এই জায়গার সন্তান আপনাদের সামনে এবারে শেষ বিদেশে ডেইলি মাইকের সামনে এইভাবে 3 ঘন্টা 4 ঘন্টা করে আলোচনা করা হয়। শুধু আপনাদের দোয়ায় আল্লাহ শক্তি দিয়েছে, তা না হলে ক্ষমতা হবে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই মক্তবের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব 1000 টাকা দান করেছে, কম হয়েছে, আরো 1000 টাকা লাগবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। অনেক দিনের পরিচিত, পথে ঘাটে দেখা হলে সালাম কালাম, কি সুন্দর কথা। আল্লাহ গো, তোমার নবীর মেহমান খানায় 2000 টাকা 1000 বলেছিল, তোমার নবীর মেহমানের উসিলা করে আল্লাহ 2000 টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনে যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো maaf করে দাও। সকলে বলেন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ জীবনের ভিতরে যা কিছু রুজি রোজগার আছে আল্লাহ বরকত দাও, কোটি কোটি টাকার মালিক বানায়া দাও, মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, জীবনে অনেক টাকা নষ্ট করেছি আমরা। এই মাহফিলে যতগুলো ভাই জানাচ্ছি, আমরা কি সবাই কোরআন পড়া জানি রে ভাই? সবাই কোরআন পড়া জানি না? আল্লাহর রাস্তে যারা কোরআন পড়বে, একটা হাদিস আমি প্রথমে বর্ণনা করেছিলাম, হাদিসটার তর্জমা আমি বলি নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবথেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে শেখায়। বন্ধুরা আমার, আমরা পড়তে পারি নাই, কিন্তু যারা পড়ে তাদের যদি ব্যবস্থা করে দেন, যারা পড়বে আপনি ব্যবস্থা করে দিলেন, সমান সমান একে আল্লাহ কবরের মধ্যে পৌঁছাইয়া দেবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, যারা মক্তব পড়বে ওদেরকে পড়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য মাত্র 1000 কোটি টাকা, একটা কোরআনের টাকা আপনাদের কাছে আপনারা জানিয়েছি। আমার মুসলমান বাবাজি, জীবনে ভিক্ষা করি নাই, কিন্তু দিনে মাহফিল মক্তব মাদ্রাসার জন্য 2টা হাত মানুষের সামনে বানাইয়া দেই। এই 2টা হাত এইভাবে মানুষের সামনে বানানো খুব একটা লজ্জিত না রে ভাই? কিন্তু আল্লাহ নবী বলেছেন, আমার হাদিস সম্পর্কে, আল্লাহর কোরআন সম্পর্কে যদি 2টা হাত কেন, জীবন দিয়ে যদি কোরআনের হেফাজত যদি কেউ করতে পারে, শহীদানের সাথে আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হোসেন আলী 1000 টাকা দান করছে, বাপ মার জন্য দোয়া করছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমার হোসেন আলী ভাই এত সুন্দর নাম, নামের মধ্যেই সৌন্দর্য। বন্ধুরা আমার, 1000 টাকা দান করেছে, মা বাবা কবরের বাসিন্দা হয়েছে। দোয়া চাইছেন, একটু দোয়া করবেন নি নাই? সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, এই বিশ্বের মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাদের বিনিময়ে দরখাস্ত, ইয়া আল্লাহ আমার হোসেন আলী ভাইজানের মা বাবা 2 জনে কবরের বাসিন্দা হয়েছে। মাবুদুল্লাহ, মা বাবা যে কি বস্তু, দুনিয়ায় যদি কেউ ছিল না আর চেনার ভাগ্য হবে না।
কত দূরে দূরে জলসায় যাওয়া হয়, বাড়ির থেকে যখন বের হই সবার মুখের দিকে তাকাই সবাই হাসি খুশি, কিন্তু মার চোখ দিয়ে জল জল করে চোখের পানিগুলো জমিনের মধ্যে ভরে যায়। হে আল্লাহ, আবার হুসাইন ভাইজানের মা বাবা দুইজনেই কবরে আছে। আরে দুনিয়ার ইতিম, এই ইতিমের মুখের দিকে তাকাইয়া ওনার মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমার ভাইজানের রুজি রোজগারে বরকত দিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আমিন। এই মাহফিলে কি কোনো মা জান নাই গো? এইরকম বিশাল একটি প্রোগ্রাম আমার বাড়ির নিকটে হয়েছিল। অভয়পুরের কাদের আব্দুল কাদের জিলানী একজন বক্তা, উনি সবার মধ্যে যখন কালেকশন শুরু করে দিল, আমার মা গলার হাতটা খুলে কাদের সাহেবের কাছে দিয়ে বলল, আমার বাবার জন্য একটু দোয়া করিয়ে যাতে মানুষের সামনে মাইকে কথা বলতে পারে। মনে হয় ওই দোয়াটি আল্লাহ ডাইরেক্ট কবুল করেছিল। আজকে দেখেন বন্ধুরা আমার, মানুষের সামনে কথা ভুল হোক শুদ্ধ হোক, আল্লাহ কিছু ক্ষমতা বলে আপনাদের দোয়াই দিয়েছেন। আমার মুসলমান বাবাজি, আমার মা জানেরা, এইরকম হাজারো মা যান এখানে হাজির আছেন, যাদের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে, যাদের সন্তানকে হাফিজ বানানোর ইচ্ছা আছে, যাদের সন্তানকে আলিম বানানোর ইচ্ছা আছে, এই এলমিয়ত খানা এই মক্তবের মধ্যে আল্লাহর রাস্তায় যদি কোনো মা জান আছেন, অন্তর খুলে একটি করে কোরআনের টাকা আল্লাহর রাস্তায় দান করে যাবে। বন্ধুরা আমার, একজনের বাবা মারা গেছে, 100 টাকা দোয়া করার জন্য দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আরে বিশ্বের মুসলমান আমার বাবাজিরা, আল্লাহর নবী বললেন, হে বিশ্বের মুসলমান, আমিন ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম শিখো সারাদিন আর মানুষ যাতে তোমার ইলমের দ্বারাই ফায়দা পায়। ওই ইলম ওরা মৃত্যুর পরে ওনার কবরটা বিনি হিসাবে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। কোন আমিন। হাজারো সন্তান এখানে লেখাপড়া করে আলেম হবে, কোরআন পড়নেওয়ালা হবে, নামাজ পড়নেওয়ালা হবে। একটা করে কোরআনের টাকা 500 করে টাকা কারা কারা আছেন একটু দেখে হাত ডান। মাত্র 500 করে টাকা ভাই দেরি করেন না, মাত্র 500 টাকা। আল্লাহ নারাজ হবে এই জায়গার প্রতিষ্ঠানের জন্য। নাম কি ভাই একটু দান? সাজিদা খাতুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সাজিদা খাতুন একজন মা জান, হে আল্লাহ তোমার নবীর মেহমান খানার জন্য 1000 টাকা একটি কোরআনের টাকা দান করেছে। আল্লাহ কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। আল্লাহ প্রত্যেকটা আয়াতের বিনিময়ে যত নেকি ততটা নেকি আমার মা জানের আমলনামায় লিখে দিয়ে জোরে বলুন আমিন। রেখে দিল মোস্তফা ভাই 500 টাকা আল্লাহ তুমি দানটা কবুল করো। আল্লাহ জীবনের যত গুনাহ করেছে গুনাহগুলো maaf করে দাও, মা বাবার প্রতি রহমত বর্ষিত করে দাও আমিন। নাম কি? রিয়াজউদ্দিন ভাইজান 500 টাকা ভাই আছেন, সবাই 500 টাকা দেওয়ার উপযুক্ত। যুবক ভাইরা, আল্লাহর রাস্তায় যুবক ভাইরা কেউ খালি থাকবেন না। যুবক ভাইজানের দোয়া দান খয়রাত আল্লাহ কারেন্টের থেকে বেশি বিজলির আকারে আল্লাহ কবুল করে নেয় আমিন। আমার মা জানা আন্ডা অনেক ডিম দান করেছে, আন্ডা দিয়ে করলো ঠান্ডা। মুরগি পাইলাম না, এবারকার বেমারে মুরগি একটাও বাঁচবে না। ও আমার মা জানারা খালি আন্ডা দিলে হবে না। আমার মদন আলী ভাই এখানে হাজির আছে মনে হয়, অনেক দিনের পরিচিত। আমার ভাইজানের কাছে আবদার লাশ, আমার ভাইজানের কাছে আবদার 5000 টাকা। আসেনি মদন ভাই? আছে? আসলো বেলাল ভাই আসলো? দিয়ে গেছে বেলাল দিয়ে গেছে। কত দিছে? কত হুজুর 500 টাকা। মাশাআল্লাহ। মদন বেলাল দিয়ে গেছে। আর একজন চেন্নাই থেকে ফোন পে 500 টাকা দিয়েছে। আমার বেলাল ভাই 1000 টাকা দিয়েছে। আমি এটা মাইনে নিবেরই পারতেছি না, বহুত বড় মহজর ভাই। আর 2000 টাকা দেন নেব আল্লাহর রাস্তায় মুক্তবের জন্য, দিনের খাতিরে। আচ্ছা ও 500 টাকা এলে সম্মান একটা আছে বাইলা হোক ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমিন। নারে তাকবীর।
আরেকজন স্কিনারে 500 টাকা দিয়েছে, চেন্নাই থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তোমার প্রতি বিশ্বাস করে, তোমার কোরআনের প্রতি বিশ্বাস রেখে বিদেশ গিয়েছেন, আল্লাহ 500 টাকা মোবাইলের মধ্যে পাঠিয়ে দিবেন। চেন্নাই থেকে বলেছেন আল্লাহ তাআলা তুমি তার জানমাল হেফাজত করো, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে ভাই, 500 টাকা দিন হলো, এখানে আর কেউ নাইনি? কাজীগাঁও বাজারে বড়া খেলে 500 টাকা যায় না নাই? তিনটা বন্ধু নিয়ে চা খেলে 500 টাকা খরচ হয়। জীবনে সবকে জারি হিসেবে আল্লাহর রাস্তায় 500 করে টাকা কোরআনের জন্য, মাশাআল্লাহ। রিয়াসউদ্দিন 500 টাকা, রিয়াসউদ্দিন ভাই 500 টাকা, কাকু দেন, আফজাল কাকা 500। এবার হাত উঠান নাকি, আমার হাতের হাতে হাত উঠান। 500 করে টাকা ভাই, একটা দিনের কামাই। আর কে কে আছেন আল্লাহর রাস্তায়? আর কে কে আছেন? পিছনে থেকে হাত উঠায় না, যুবক ভাইরা। 500 করে টাকা, মাত্র একটা করে কোরআনের টাকা আল্লাহর রাস্তায়। আমার মা জানদের তরফ থেকে 2টা মা 1000, কেউ একটা মা 1000, সাজিদা খাতুন আরেকজন 500 টাকা দিয়েছেন। পৃথিবীর ভিতরে দানকারী হলো মা জান। পৃথিবীর ভিতরে মন দিয়ে আল্লাহর কোরআনকে ভালোবাসে মা বোনেরা। পৃথিবীর ভিতরে মন দিয়ে আল্লাহর হুকুমকে পালন করে মা জানা। মা ফাতিমাতুজ জাহরা 70 তালি দিয়ে কাপড় পরিধান করে থাকছেন। সারাদিন চাকরির মধ্যে আটা পিষে রাত্রিবেলা ঘুম হয় নাই। আল্লাহ নবীর কাছে গোলামের জন্য, আবদার জানানোর জন্য গিয়েছিলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমার মদন ভাইয়ের স্ত্রী 1000 টাকা দান করেছে। আমার আর যুবক ভাই 500 টাকা, আরেকজন 200 টাকা, একটি মেয়ে 200 টাকা। আল্লাহ তাআলা তুমি দানগুলো কবুল করো, সকলেই বলা যাবে আমিন। ভাই সবাই বলুন আমিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা বান্দীরা পাগলের মতন ছুটে আসতেছে, তোমার কোরআনকে এত মহব্বত করে, তোমার নবীর মেহমানখানাকে এত মহব্বত করে। আল্লাহ তুমি তাদের মহব্বতের বিনিময়ে তুমি তাদের প্রতি একটু রহমতের নজরের দৃশ্য দিয়ে তাকাও। আয় আল্লাহ, তোমার কাছে তোমার আবদার, তুমি যদি না তাকাও কে তাকাবে, কে আমাদেরকে দেখবে? যখন আমিন। আসুন ভাই, কালেকশন শেষের মধ্যে 500 করে টাকা, একটা করে কোরআনের টাকা, কমসে কম 50 জন বাজানের এখান থেকে হাত উঠানোর দরকার ছিল। 50 থেকে 50 জন মা জানদের তরফ থেকে কমসে কম 20-30 জন আসা লাগছিল, মাত্র 500। একটা গামছা দেবো হাউজে, কি গামছা দেবো ভাই? 500 করে দেয় না, হ্যাঁ এই হাউসে ওই যে ডাক দিছেন, এই হাউজে 500। নাম কি? রহমত আলী ভাই। আরে এত সুন্দর নাম, তাহলে দোয়ার দরকার আছে কি? নামই রহমত। হ্যাঁ, নামই রহমত। আল্লাহ রহমত বর্ষিত করুক, আমিন। হে আল্লাহ, আমার রহমত আলী ভাই যান 500 টাকা নগদ দান করেছে, একটা কোরআনের টাকা। এই সারা দুনিয়া বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না, হবে না। জান্নাতে যাওয়ার জন্য সারা দুনিয়া বিক্রি করলে জান্নাতের একটি ইটের দাম হবে না। 500 টাকা একটি কোরআনের দাম কোনোদিনও সম্ভব নয়। কিন্তু বন্ধুরা আমার, আমরা গরিব এলাকা, 500 করে টাকা দিয়ে আমরা একটি কোরআনের টাকা দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে গোটা কোরআন শরীফ পড়ে যত নেকি হবে, সমস্ত নেকিগুলো তোমার আমল নামায় দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বন্ধুরা আমার, আমিরুল ভাই 1000 টাকা। আল্লাহ তাআলা দানগুলো কবুল করো। আল্লাহ তুমি জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, মনের আশা পুরা করে দাও, আমিন। জোরে বলুন আমিন। আমার মুসলমান
অনেক কিছুরই দরকার, খালি টাকা দিলে হয় না। রডের দরকার আছে, বালু সিমেন্টের দরকার আছে, আছে না নাই? এ ভাই আছে না নাই? নতুন ওপেনিং হলে এগুলার দরকার আছে না নাই? মসজিদের নববীর মধ্যে সর্বপ্রথম মাটি দান করেনেওয়ালা সাকিল আর সোহাইব, সর্বপ্রথম টাকা দান করেনেওয়ালা আবু বকর সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার